নৈহাটি অরবিন্দ রোডে নতুন ব্যাংকোয়েট সূচনা হলো। উন্নতি ব্যাংকোয়েট নামে সূচনা করলেন নৈহাটির পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় ও উপস্থিত ছিলেন উপপৌরপ্রধান ভজন মুখোপাধ্যায় ও অন্যান্য কাউন্সিলর বৃন্দ। আপনারা দেখুন কে কী বললেন, শুনে নিন আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইতিহাস বললেন, ইতিহাস বলতে আগে কি ছিল এটা আমরা সবাই জানি। আমরা নৈহাটির বাসিন্দা। এখানে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া ছিল এই বিল্ডিংটায়, এবং ইউনাইটেড ব্যাংক যখন মার্চ হয় পিএনবির সাথে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে, সেই সময় নাম হয়ে যায় ইউনাইটেড ব্যাংকারই নাম উঠে যায়, ওটাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়ে যায় একটু মিলে। এবং সেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা এখন আমাদের এখানে হকার মার্কেট, সেইখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এখন চলছে। স্বাভাবিক কারণে আমাদের যিনি আছেন কমল ঘোষ, খুবই পরিচিত নাম, ওদের ফ্যামিলির সবাইকে আমি চিনি। ওর দাদা হবে ভুবন, আমাদের ব্যারাকপুর কোর্টে আইন ব্যবসার ওনার ভাইপো আছে, ওনার ছেলেও আছে আইন ব্যবসার সাথে যুক্ত, এবং তারা একটা ব্যাংকোয়েট হল করেছে। এবং আমি দেখলাম ঘুরে খুব সুদৃশ্য এবং খুবই উপযোগী, যে এটা সমস্ত ব্যবস্থা আছে। আগামী দিনে হয়তো আরও কিছু প্রয়োজন হলে মানুষের চাহিদা অনুযায়ী আরও কিছু হয়তো করতে পারবে। তা এই রাস্তায় একটা দরকার ছিল, যেটা আমাদের সঞ্চালক বললেন যে আমাদের একটা ব্যাংকোয়েট দরকার ছিল। আমাদের সেরিমোনিয়াল হল অনেকগুলো আছে, আমি দেখেছি। যেমন আমাদের পৌরসভারই আন্ডারে আমাদের নেতাজি সুভাষ ভবনের একটা আমাদের আছে, আমাদের হোলি আছে, আর একটা আছে তিনটে আমাদের ব্যাটিং হল আছে, সেরিমোনিয়াল হল। এবং এই সাথে সাথে অরবিন্দ রোডে এবং পুরী জংশনে এখানে দেখেছেন যে একটা প্রচুর মানুষের আসা যাওয়া আছে। বড় মাঠ ঘুরে বড় মাকে দর্শন করতে আসে, বড় মাকে পুজো দিতে আসে। এই বড় মাঠ কল্যাণে অনেক বাইরের থেকে মানুষ যারা আসেন, তারা এটা দেখবে, দেখে তারা এখানে তাদের অনুষ্ঠানগুলো এই ব্যাংকোয়েট হল থেকে করতে পারবেন আমি আশা করি। আমি জানি এদের উন্নতি হবে, যে আরও উন্নতির শিখরে যাবে, বেশ ভালোভাবেই চলবে আমরা আশা করি। এবং নৈহাটির একজন বাসিন্দা হিসেবে, নৈহাটির একজন নাগরিক হিসেবে আমি নিশ্চয়ই গর্ব অনুভব করব। এই ওয়ার্ডটাও আমার মধ্যে পড়ছে, এই ওয়ার্ডে একটা ব্যাংকোয়েট হল হয়েছে, এবং এই ব্যাংকোয়েট হলে আমাদের পরিচিত মানুষ তারা এই ব্যাংকোয়েট হলে চালাবে। তাই এর উন্নতি কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন। উন্নতি ব্যাংকোয়েটে
গেট আর টু গেট। আর ছবি তুলো না, বাজে বাজে ছবি তুলো। শুভেচ্ছা বহন করতে পারবে এই আশা রাখি। আপনারা সবাই একটুখানি করতালি দিয়ে এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখুন। রিভু এবং খুশি উন্নতি ব্যাংকের শুভেচ্ছা নিয়ে কেক কাটল। উপস্থিত সবাইকে ব্যাংকের তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আজই নৈহাটিবাসীর জন্য বড়বান মন্দিরের পাশে এইরকম একটি সুদৃশ্য ব্যাংকুয়েট নৈহাটিবাসীর জন্য এগিয়ে দিল উন্নতি ব্যাংকুয়েটের সমস্ত সদস্য সংস্থাদের আমরা জানাই আন্তরিক অভিনন্দন। উন্নতি ব্যাংকের তরফ থেকে এই মুহূর্তে আমরা আরেকটি খবর জানাই যে এই মুহূর্তে উন্নতি ব্যাংকে উপস্থিত হচ্ছে উন্নয়ন ব্যাংকের তরফ থেকে উন্নতি এই মুহূর্তে পুষ্পস্তবক থেকে সমালোচনা জানালো টিজি ব্যানার্জিকে। যদি দু একটি কথা যদি কিছু বলেন।
কমল ঘোষ আজকে নৈহাটিবাসীর জন্য যে ব্যাংকটা উৎসর্গ করলো, আমরা সবাই খুব গর্বিত। কত বছর ধরে করছে দেবদূতের হয়ে কাজ? দেবদূতের হয়ে ও প্রায় আমাদের সংগঠনের জন্ম থেকেই, অর্থাৎ প্রায় 3 বছর ধরেই আমাদের সক্রিয় সদস্য হিসাবে আছে। আমরা দেবদূত সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তরফ থেকে কমল ঘোষকে এইরকম সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের সংগঠনের তরফ থেকে পুষ্পস্তবক করে দিচ্ছে আমাদের মাননীয় সদস্য, বর্ষিয়ান সদস্য। কি বললেন উন্নতি ব্যাংকোয়েটের কর্ণধার কমল ঘোষ? শুনে নিন একবার আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল আরবান টাইমসে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বলছি যে এই যে অরবিন্দ রোডে আগে ইউনাইটেড ব্যাংক ছিল, সেই ইউনাইটেড ব্যাংককে পরিবর্তন করে উন্নতি ব্যাংকোয়েট করা হয়েছে এবং সেটা বড় মায়ের মন্দিরের একেবারে সন্নিকটে, যেখানে বড় মাকে নিয়ে একটা তীর্থস্থান হয়ে গেছে। হাজার হাজার মানুষের দৈনিক ভিড় এবং সমাগম। সেই জায়গায় এই উন্নতি ব্যাংকোয়েটকে কতটা মানে সাফল্য মনে করছেন? বা আমাদের বড় মা যে জায়গায় বড় মা এখন সারা পশ্চিমবাংলার লোকে জানেন, তাই আমার পক্ষে এটা আরেকটা সুবিধা হয়েছে। বড় মার সামনে বড় মার আশীর্বাদ নিয়ে আমরা এই ব্যাংকটা তৈরি করেছি, ব্যাংকের মানুষকে উৎসর্গ করেছি এবং উন্নত মানের যত রকম সুবিধা দেওয়া যায় তার প্রচেষ্টা আমরা রেখেছি, যাতে মানুষ সব রকম সুবিধা একটি ছাতার তলায় পায় সেই ব্যবস্থা আমরা করেছি। আগামী দিন আরও উন্নত পরিষেবা দেওয়া যায় কিনা তার চিন্তাভাবনা আমাদের চলছে। আমাদের একটা ছোট্ট সমস্যা আছে কার পার্কিংয়ে, সেটা বড় মাঠ যেখানে কার পার্কিংয়ের গঙ্গাধারে সেখানে সবারই হবে। আর বাকি আমরা চেষ্টা করছি আরও কীভাবে সুবিধা দেওয়া যায় মানুষকে। বলছি যে নৈহাটিতে অনেকগুলো ব্যাংকোয়েট বা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি আছে, ভবন আছে, সেই জায়গা থেকে আপনার এই উন্নয়ন ব্যাংকোয়েট মানুষের কাছে কি অনেক সস্তা বা সুবিধা হবে? আমাদের যা আমরা রেট রেখেছি সেটা অন্যান্য ব্যাংকোয়েটের চেয়ে অনেক কম এবং আমাদের যে ব্যাংকোয়েটের পরিষেবা আমরা দেবো বা আমাদের ব্যাংকোয়েট যেটা করেছি মানুষ দেখলে সেটা একবারেই পছন্দ করবে, এটা আমাদের বিশ্বাস এবং আমরা আশা করি মানুষকে আমরা সেই পরিষেবা দিতে পারবো। আপনার নামটা বলবেন? নামটা? আমার নাম ঘোষ। এই ব্যাংকোয়েটের আপনি কর্ণধার। ধন্যবাদ। বলছি আমরা একটু ম্যাডামকে জেনে নিই। ম্যাডাম, যে এই যে উন্নতি ব্যাংকোয়েট মানে আপনাদেরই, এতক্ষণ উনি সমস্ত কর্মযজ্ঞ চালনা করলেন, পরিচালনা সেই বিকেল থেকে সমস্ত মানুষজনের সমাগমের মধ্যে, আপনি তো তার অর্ধাঙ্গিনী। কি বলবেন এই ব্যাংকোয়েট, এই উন্নতি ব্যাংকোয়েট কতটা সফল হবে বা আগামী দিনে কতটা এর অগ্রগতি? আমি তো চাইবো অনেক ভালো নাম করুক, সবাই আসুন, মানে চলবে এই ব্যাংকোয়েট মানে গড়গড়িয়ে চলবে দুটো গতিতে? আমার আশীর্বাদ তো আছেই। আমার আশীর্বাদ আপনার নামটা? বিশ্বাস, বড় মার উপরে বিশ্বাস। আপনার নামটা বলবেন? রুবি ঘোষ। রুবি ঘোষ আর হচ্ছে কমল ঘোষ। ধন্যবাদ।